দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আপু, কেমন আছেন? হ্যাঁ, আছি। আপনার দোয়া আছে ভালো। ও আচ্ছা, আপনার নাম কি? আমার নাম স্বাতী। সাথী, একটু জোরে কথা বলেন, আমাদের দর্শক বিন্দু শুনতে পায় না। সাথী না? হ্যাঁ, জি। আপনি বয়স কত? আমার বয়স চলছে 20। 20 বছর বয়স না? হ্যাঁ, তার তো বিয়ের বয়স হয়ে গেছে। হ্যাঁ। আপনি পড়াশোনা করেছেন? আমি ক্লাস 7 ক্লাস 7 পর্যন্ত পড়ছেন, পড়ি। আর বেশি পারেন নাই? না, না। কেন, আর্থিক সমস্যা নাকি অন্য হ্যাঁ, কোনো ঝামেলা? হ্যাঁ, ছোটকালে বাবা মারা গেছে, মা মারা গেছে। মামার কাছে বড় ও হয়েছি। তাহলে একদম অসহায় গরিব। হ্যাঁ, আমার মামা হচ্ছে ভ্যান চালায়, আমাদের বেশি পড়া দিতে পারে নাই। তাই ও আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। ওখানে আপনি বেড়ে উঠছেন ছোটোবেলা থেকে? হ্যাঁ, ওখানে আমি ওটা আপনার জন্মভূমি নাকি? হ্যাঁ, ওটি আমার জন্মভূমি। আচ্ছা, আমাদের ভিডিওতে কি জন্য আসছেন? কিছু সহযোগিতা লাগবে না বিয়ার জন্য? চাইছি যে আমার কেউ নাই, মামার কাছ থেকে ছোটকালের থেকে বড় হয়েছি। এখন আচ্ছা, আমি চাই যে আমার সামনে একটু উন্নতি হোক। বা সেটাই বিয়ের সাথে চাই। করে জীবনযাপন হ্যাঁ, করতে চান? জীবনযাপন করতে চাই। আচ্ছা, আপনার এই অসহায়ত্ব দেখে যদি কেউ বিয়ে না করে কিছু সহযোগিতা করে 10-20 হাজার টাকা দেয় একটা সেলাই মেশিন কেনার জন্য, আপনাকে নেবেন? হ্যাঁ, সেটা যদি কেউ আমার সাহায্য করে সেটা আমি অবশ্যই গ্রহণ করবেন গ্রহণ ইনশাল্লাহ? করব। আপনি তো মুসলমান না? হ্যাঁ, জি। নামাজ কালাম পড়া হয়তো? হ্যাঁ, নামাজ পড়া মুসলমান, করি। নামাজ কালাম পড়তে হবে। তো যাই হোক, আপনার বাংলাদেশের 64 জেলা কোন জেলাটা ভালো লাগে? কোন জেলায় বিয়ে বসতে চান? যেখানে আমার ভালো, কেউ আমার ভালো হবে, যে আমাকে যে ভালো ভালোবাসতে কেউ দায়িত্ব পারবে। নেবে, হ্যাঁ। যে আমার দায়িত্ব কে নেবে, যে আমাকে ভালোবাসবে, দিন পর যে আমাকে ভালোবেসে খাওয়াতে পারবে, আমি তাকেই চাই আমার ও জীবন। মানে যে কোনো জেলা হলে চলবে? জেলা নেই কোনো, নাথিং? না, সমস্যা সে খালি খাওয়া পড়া বাসা বাসা রাখতে হ্যাঁ, পারলে হয়েছে নাকি? তার ভালোবাসা পাইলেই হয়। কারণ ছোটোবেলা থেকে বাবা মার ভালোবাসা পাইনি, বাবা মা মারা গেছে। তারপর এই জন্য আমি তাদের চাই যে আমার সারা জীবন যে ভালোবাসতে পারে তাকে আমি চাই। ও বুঝতে পারছি যে আপনাকে আপনাকে যে একটু আগলে রাখতে পারবে, হ্যাঁ, 2 বেলা দুই মুঠো ডাউল ভাত খাওয়াতে পারবে, তার সাথে আপনি বিয়ে করতে চান, এই তো? হ্যাঁ। তো যাই হোক, আপনার তো ফোন নেই। না, আমার ফোন নেই। ও আমার তাহলে ফোন আপনাকে কীভাবে পাবে? ফোন দেওয়ার মতো কেউ নাই। ও আচ্ছা আচ্ছা, ফোন আদৌ আপনি কিনে নেই নাকি? হুম। এখন আপনি কি করতেছেন? দর্জি কাজ করেন নাকি অন্য কিছু করেন? এখন আমি কিছুই করি না। দুইটা ছেলে, দুটো মেয়ে, তিনটে মেয়ে পড়াই। এভাবেই আমার জীবন চলতেছে। ও আচ্ছা আচ্ছা, 2-4টা হ্যাঁ, বাচ্চা কাচ্চা লেখাপড়া করান। হ্যাঁ, জি। এই দেখে আপনি দিন যায়, আপনার মামে কি ব্যবহার ভালো করে নাকি খারাপ করে? মামি তো বুঝেন না, পড়ার মা মেয়ে, জি আছে, জি জি। সে মামি আর কতটা তার সময়তে সে ভালো জানে, সময়তে খারাপ জানে। ও মামা আচ্ছা, ভালো মন্দ মিলে হ্যাঁ, আছেন আর কি, মিলে খুবই কষ্টে আছেন। খুব এখন কষ্টে কোনো আছে। প্রবাসী ভাই যদি একটু দাড়ি বড় হয়েছে বা একটু বয়স আপ হয়ে গেছে, তাতে কি আপনার প্রবলেম হবে? না, সমস্যা না। সে আমাকে যদি একটু সে আমার একটু খাওয়াতে পারলেই হয়, আমার দিন চলে গেলেই হয়। ও আচ্ছা আচ্ছা, আপনার তেমন একটা চাহিদা নেই নাকি? না, আপনার দিন দান গেলে হয়েছে, এই তো? হ্যাঁ, জি। তো যাই হোক, মেয়েটা কোনো ফোন নেই, 2-4-5 মিনিটের মধ্যে জীবন গল্প শেষ করা যায় না। মেয়েটা খুবই অসহায়, লাজুক প্রকৃতির মেয়ে, অনেক ভদ্রতার সাথে বড় হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।